নমস্কার। আজকের রেসিপি চিতই বা আশকা পিঠে। আপনারা এটি ঝোলা গুড়ের সাথে খেতে পারবেন। আমি এর জন্য প্রথমেই 500 গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি। আপনারা ওভারনাইট চালটা ভিজিয়ে রাখবেন। তারপর সকালে চাল থেকে জলটা এইভাবে ঝরিয়ে নেবেন চালটা বাটার আগে। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি চালগুলো নিয়ে খুব মিহিভাবে আমি চালগুলোকে বেটে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব বাটার সময়ে। দেখে নিন আপনারা টেক্সচারটা কীরকম এসেছে। আমি 500 গ্রাম চাল সারা রাত ভালো করে ভিজিয়ে রেখে সকালে চালটা বেটে নিলাম। চালটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেব। আপনারা চাইলে 1 চিমটে নুনও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব আর টেক্সচারটা ভালোভাবে গুলতে থাকব। জলটা যেন ঈষদুষ্ণ হয়, তাহলে মিশ্রণটা ভালো হবে। এরপর আমি ভালোভাবে কেকের মতন ফেটাতে থাকবো জিনিসটা। ফেটিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। এরপর আমি ভাজার জন্যে প্রথমে চাটুতে কিছুটা পরিমাণে ঘি বা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি নর্মাল যে তাওয়া হয় সেটাতেই ভাজছি। এর জন্য আলাদা করে মাটির পাত্রের কোনো ব্যবহার করার প্রয়োজন পড়েনি আমার। এরপর আমি একদম লো আঁচে ভেজে নিচ্ছি চিতই পিঠেগুলো। ভাজার সময় এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এক পিঠ 2 থেকে 3 মিনিট লো সিমে রাখলেই তৈরি চিতই পিঠে। এইভাবে আমি পরপর সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। প্রথমবারে ঘি বা সাদা তেল ব্রাশ করলেই হয়ে যাবে, বারবার করে তেল বা ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিতই পিঠে রেডি, বা অনেকে এটাকে আশকা পিঠেও বলে থাকে। এবার আমি ধীরে ধীরে এই আশকা পিঠা বা চিতই পিঠেগুলো থালায় সার্ভ করছি। এই পিঠেটি ভেজে গরম গরম ঝোলা গুড়ের সাথে বা নলেন গুড়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এই ঝোলা গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের চিতই পিঠে একদম রেডি। আপনারা চাইলে এটি আতপ চাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি সেদ্ধ চাল দিয়ে করেছি, তার ফলে এটা খুব ভালো সুন্দর নরম হয়। এই কারণে আপনারা রেসিপিটি দেখলে কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।